ইসমাইলের কয় চিনো নারী বাবা, যাও তোমারে নি বাবা ইব্রাহিম নবী। যায় না। এক পর্যায়ে যখন কান্নার অবস্থা, ইব্রাহিম নবী চিন্তা করলেন মায়ায় যদি পইরা যাই না জানি আল্লাহর পরীক্ষায় ফেল করি। হাজেরাকে ডাক দিয়ে কয় হাজেরা দেরি করা যাবে না, ইসমাইলের সুন্দরভাবে সাজায়া পড়ায়া দাও, সুন্দর পোশাক পড়ায়া দাও, বাদশার দাওয়াতে যাব। আল্লাহর দাওয়াত কয় নাই, ঘুরাই কইছে বাদশার দাওয়াত, মনে করছে দুনিয়ার কোনো বাদশার দাওয়াত। মা হাজেরা বাবার সাথে ছেলে যাবে দাওয়াতে, রাজকীয় কোনো দাওয়াত। মনের আবেগ দিয়ে সন্তানটারে এমন ভাবে গোসল করাইয়া সাজায় পড়াইয়া দিলেন। এবার বাবার হাতে তুইলা দেয়, সন্তান ঘর থেকে বাবার সাথে রওয়ানা। মা হাজেরা ঘরের বাইরে দেয় না, চোখের পানি মুছে আর কান্না করে। এত বছরের সন্তান বাবার সাথে যা আনন্দের এক কান্না, কিন্তু জানেন না যে আবার মাওলার ডাকে যাইতেছে ইসমাইলের জবাই করার জন্য। মা হাজেরা একা, ইব্রাহিম নবী সন্তান ইসমাইলের নিয়ে যায়। ইসমাইলও জানে না যে তাকে জবাই করা হবে। শয়তানের মাথা গরম হয়ে গেল, এই পরীক্ষায় যদি সবাই পাশ করে তো কত বিধর্মী মুসলমান হবে, ফেল করানোর বুদ্ধি কি? চিন্তা করে শয়তান ভাবলো যে মহিলার দিল নরম, হাজেরারে ধোকা দেই। গিয়া কয় হাজেরা মানুষের সুরতে ইসমাইলের সারস কই কয় বাবার সাথে গেছে দাওয়াতে। কার দাওয়াত? কয় বাদশার দাওয়াত। কয় না রবের দাওয়াত। কেন? রবের দাওয়াত যদি হয় তো ভালো। কয় না না জানো না, কি বলে জবাই করার জন্য নিছে। না, বাবা কোনদিন সন্তানের গলায় ছুরি লাগাইতে পারে না। ইবলিস কয় আল্লাহর হুকুম হয়েছে, ইব্রাহিমের কাছে ছুরিও আছে ইসমাইলের জবাই করার জন্য। এই কথা শুইনা হাজেরা কান্না করে বলে রে ইবলিস, যদি কথা সত্যই হয়, আমার রব যদি হুকুম দেয় এখান থেকে তুই চলে যা, আমি হাজেরার এক ইসমাইল কেন, আরো যদি ইসমাইল থাকে আমি রবের জন্য রাস্তায় ফিলাই দিব, আল্লাহর পথে দিতে আমি প্রস্তুত আছি। শয়তান পারল না ধোকা দিয়া, চলে গেল ইব্রাহিম নবীরে ধোকা দিতে, ইসমাইলেরে দিতে। গিয়া ইসমাইলেরে কয় তোর বাবা তোরে জবাই করবে, কই যাও? ইসমাইল ডাক দিয়ে কয় বাবা আপনি কি আমাকে জবাই করতে নেন? ইব্রাহিম নবী বলে শয়তান ধোকা দেয়, তাড়াতাড়ি পাথর মারো। এবার পাথর নিক্ষেপ করলেন 7টা। ইব্রাহিম নবী 7টা পাথর নিক্ষেপ করলেন। আবার আরেক জায়গায় ধোকা, ওখানে আবার পাথর, এভাবে 3 জায়গায়। আল্লাহর কাছে আমলটা পছন্দ হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত স্মৃতি আল্লাহ দিয়ে দিলেন। হাজী সাহেবরা এই 3 জায়গায় পাথর না মারলে একজন হাজির হজ কবুল হবে না। এবার চলে গেলেন মিনা বাজারে, সন্তানকে জবাই করে দেওয়ার জায়গা। জবাই করবে ঠিক এমন সময় ইব্রাহিম নবী একটু চিন্তা করলেন, ইসমাইলের একটু মতামতটা নিয়ে নেই, দেখি আমার সন্তানের কি মতামত। এইবার সন্তানের ডাইরেক্ট বলতেছে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও বাবা, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতেছি, তোমার মতামত কি? কত কঠিন। বাচ্চা ইসমাইল 1 সেকেন্ডের জন্য চিন্তা না করে দ্রুত বলে ফেললেন ইয়া আবাতি ফাআল মা তুমার। বাবা তাড়াতাড়ি আপনাকে যে আদেশ করা হয়েছে পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আমাকে পাবেন ইনশাআল্লাহ ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত। এরে আল্লাহর বান্দা, এখানে অনেক কথা ইব্রাহিম নবীকে আল্লাহ পাক স্বপ্নে দেখাইলেন কেন? ডাইরেক্ট বললেন না কেন? আবার ইসমাইলকে জিজ্ঞাসা করলেন কেন? আল্লাহর হুকুমের বেলায় জিজ্ঞাসা করলেন কেন? এখানে তো জিজ্ঞাসা করার কোনো যৌক্তিকতা নাই। আল্লাহ অর্ডার করছে পালন করো।
আবার ইসমাইল স্বপ্নের কথাটাকে এত গ্যারান্টি দিল কেন? অনেক কথা এখানে। ইসমাইল নবী বললেন, আব্বাজান আমাকে দ্রুত আপনি যা দেখছেন হুকুম পালন করেন। বাবাই বলছে আমি স্বপ্ন দেখছি জবাই করতে। ইসমাইল বলে আপনাকে যে হুকুম দেওয়া হয়েছে তা পালন করেন। দেখছে স্বপ্ন, কিসের হুকুম? 13 বছরের সন্তান। অনেক কথা এখানে, হিকমত, এগুলোর জবাব এখন দেওয়ার সময় নেই। ইসমাইল বইলেই চোখের পানি ছেড়ে দিয়েছেন। ঐতিহাসিকগণ লিখেন, ইসমাইল বলে বাবাজান যদি আমাকে এই কথাটা বাড়িতে বসে বলতেন, আমি আমার দক্ষিণী মায়ের থেকে একটু বিদায় সালাম দিয়া আসতাম। আমার মা কত কষ্ট করে আমাকে বড় বানাইছেন। মানুষ ছিল না, জঙ্গল পাহাড়, পানিও নাই, খানা নাই। আম্মা জানের থেকে আসছি, সালাম দিতে পারলাম না। আম্মা জান আমারে না পায় জানি পাগলনির মতো হয়ে যায়। আব্বা জান আমার আম্মার কাছে আমার সালাম পৌঁছাইয়া দিয়ে আমাকে তাড়াতাড়ি জবাই করে দেন, আর বাড়ি যাইয়া আমার আম্মারে আমার সালাম জানাইয়ে। আর আমার আম্মা যদি আমারে না পাইয়া চোখের পানি ছেড়ে কাঁদে, আপনি আমার আম্মার সাথে রাগ করবেন না। আমার আম্মারে বুঝায় বলবেন ইসমাইল সালাম দিছে। দুনিয়ায় সন্তান কতদিন থাকে, কিয়ামতের ময়দানে মোলাকাত হয়ে যাবে। আব্বা জান আমার আম্মার কাছে আপনি এই বার্তা পৌঁছে দিয়ে, আমার আম্মা অনেক কান্না করবে আমাকে না পাইয়া। ইতিহাসবিদরা বলে আবার ইসমাইল কথাও বলছেন, আমার রক্তের জামা মাখা আমার মায়ের কাছে দিয়ে আমার মা দেখে একটু কলিজা ঠান্ডা করবে। এবার ইসমাইল বলে আব্বা জান আমার চেহারাটা মাটির দিকে রাইখা আমারে শোয়াইয়া জবাই করে, কারণ আমার চেহারার দিকে যদি আপনার মায়ার নজর লাগে, আপনি মায়ার কারণে ছুরি চালাইতে পারবেন না। আরে আপনি ছুরি চালাইতে গিয়া যদি ব্যর্থ হয়ে যান, আবার পাওয়ায় পেজান, পরীক্ষায় বুঝি আপনি ফেল হয়ে যাবেন। দ্রুত আমার চেহারাটা নিচে রাখবেন, আর আমার হাতে পায়ে রশি দিয়া ভালো করে বাঁধেন। জবাই করতে গিয়া যদি আমার পায়ের নাড়াচাড়া আপনার শরীর মোবারকে লাগে, বেয়াদবি হয়ে যাবে। বাবার সাথে আমি বেয়াদবি করবো, এটা বরদাস্ত করা যায় না। ও বাবা আমার হাত পাও ভালো করে বেঁধে নেন, আপনার চক্ষু দুইটাও বাঁধেন, আপনার চোখের নজর যেন আমার দিকে না পড়ে। বাবা তাড়াতাড়ি আপনি ছুরি চালান। ইসমাইল নিজে শুয়া পড়লেন আল্লাহর মুহাব্বতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরিরে বললেন, খবরদার আমার ইসমাইলের একটা পশমও যেন ক্ষতি না হয়। ইব্রাহিম নবী যখন ছুরি চালায় একটু পশম কাটে না। ইব্রাহিম নবী পাথরের উপরে আঘাত করলেন, পাথরটা টুকরা টুকরা হয়ে গেল। ইসমাইলের কয় বাবা আর একবার চেষ্টা করে আসো। আল্লাহ বুঝি আবার বেজার হয়ে গেলেন নাকি? এবার নিয়ত করছি রক্ত হাতে না লাগা পর্যন্ত ছুরি চালাইতেই থাকবো। ও আল্লাহর বান্দারা, কেমন ঈমান, কেমন আমার মালিকের মোহাব্বত। সন্তানের ছুরির নিচে রেডি আমার মাওলার হুকুমের জন্য। এবার ইসমাইলকে যখন নিয়ত করছে রক্ত হাতে না লাগা পর্যন্ত ইসমাইলের ছাড়বে না। ইসমাইলকে আবার যখন শোয়াইয়া ছুরি চালাবে, ইসমাইল যখন মাটিতে শুয়া পড়লেন, আসমান থেকে আমার আল্লাহ ডাক দিলেন, ও জিবরাইল জলদি করে জান্নাতে একটা দুম্বা নিয়ে যাও, আমার ইব্রাহিমের ছুরির নিচে দাও, ইসমাইলের যেন কোনো ক্ষতি। ঔষধ? কেমন ঔষধ? তোমার বিশ্বাস যেমন তেমন। কেউ যদি বলে আমি কোন ঔষধ খাবো না, আমার জমজম আমার ঔষধ, যেমন নিয়ত করবে ফলাফল তেমন।
বরকতের পানি। মা হাজেরাও পাক করলেন, বাচ্চাটারও দিলেন, ক্ষুধাও নাই পিপাসাও নাই। একটা দোয়া কবুল হয়ে গেছে। আর এক দোয়া ছিল মানুষ যেন এখানে এসে বসতি বানায়। ব্যবসা করতে যায় একদল মানুষ, ওই পথ পাশ দিয়া তাদের পানির প্রয়োজন, খুঁজতে খুঁজতে এসে হাজেরারে পাইছে। জমজম পাইয়ে কই পানি আমরা নিমু, কারণ এটার মালিক আছে। কে বলে আমি। কয় যে পানি যে নিবা দিব, তবে শর্ত কি? তোমরা এখানে ব্যবসা বাণিজ্য করে বাসস্থান করো, পানি নাও, যত পারো নাও, এখানে থাকবা, বাড়িঘর করবা, বসবাস করবা। এবার সব রাজি হয়ে গেল। মানুষজন ঘর বাড়ি উঠাইতে শুরু করলো, জমজমের পানি ব্যবহার করতেছে, ফসল টসল সুন্দরভাবে চালাচ্ছে। এখন অনাবাদী এলাকা আবাদী হতে চললো। জমজম পানি নিয়া সবাই ব্যবহার করে, বরকতের পানি মানুষজনও ভরে গেল। আর একটা দোয়া করছিল, আল্লাহ কুদরতের দ্বারা রিজিকের ব্যবস্থা করে দাও। এই যে জমজমের পানি, কেউ কেউ বলে ইসমাইলের শিশুর পায়ের আঘাতে উঠছে। মা হাজেরা তো দৌড়ায় পাহাড়ে, ইসমাইল যে চিল্লায় পানি উঠছে টের পায় না, দূর তো মাঝখানে একটা আওয়াজ আসছে, আওয়াজ গাইবি। হাজেরার কানে কোথার থেকে আওয়াজটা আসলো, নজর করে দেখে বাইতুল্লাহর থেকে আওয়াজ। দৌড়ায় গিয়ে দেখে পানি। মুফাসসিরিনে কেরাম বলেন এটা ইসমাইলের পায়ের আঘাতের পানি না, জিব্রাইল আমিন পাখা দিয়ে জোরে আঘাত করেছেন, পানি ওঠা শুরু হয়ে গেছে। মা হাজেরা এখন মোটামুটি ভালো অবস্থান, বাবার তো খবরই নেই। এবার রিজিক চাইছেন, ফল। জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহ একটা বিশাল বড় ফলের বাগান তায়েফের ময়দানে নিয়ে আল্লাহ ব্যবস্থা করে দিলেন। 12 মাস তায়েফের ময়দানের ফল, 12 মাস। সেই ইসমাইলের সময়ের বাগান, ওই সময়ের থেকে ফল শুরু হয়ে গেল। রিজিকের ব্যবস্থাও হলো, ফলের আয়োজন হলো। মা হাজেরা ইসমাইলকে বড় বানাইতে বানাইতে যখন বয়স হলো, কিতাবে আসছে 13 বছর। কত? এতদিন আমরা বলতাম, এর মধ্যে বিভিন্ন মত আছে, কেউ বলছেন আরো কম, তবে 13টাই প্রসিদ্ধ। 13 বছর যখন হলো, বাবার সাথে সন্তানের কোনো কানেকশন নাই, মনের ভেতরে তামান্না মোহাব্বতের আগুন জ্বলে। হঠাৎ জিলহজ মাস শুরু হয়ে গেল, বড় দামি মাস। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, বড় দামি মাস। আল্লাহ কসম করে বলছেন এই 10 রাতের বড় দাম। এই দেব মোনাজাতটা দিয়ে দেব। কপাল পড়লে কি করব, যাই করবা আকাম, কোনো কাম নাই। কিন্তু বাইরে মোবাইল চালাই বলে আড্ডা দিব, ওই একদল তো আড্ডা দিতেই আছে দোকান পাটে। এর কপাল পুড়ছে, আল্লাহ হেদায়েত দান করে। আমিও কাইটে কাইটে দিয়ে আইছি, আর শেষ করে দিব অল্প টাইম। কোথায় রাখছি কথা? জিলহজ মাস শুরু হয়ে গেল, 1, 2, 3। হ্যাঁ, আজকে তো চাঁদ ধরছে না, উঠছে। জিলহজ মাসে কোরবানি যারা দিবেন, কত কথা কওয়া যায়। বাইতুল্লাহ যারা হাজী সাহেব ওখানে হজে গেছে, এই হজ শেষ কোরবানি দেওয়া পর্যন্ত, চাঁদ উঠার থেকে কোরবানি দেওয়া পর্যন্ত নখ কাটবে না, চুল কাটবে না, কিছুই কাটা যাবে না। আমরা বাইতুল্লাহ যেতে পারি না, যারা কোরবানি দিবেন, যারা দিবেন না সবাই
এই আমলটা করি, অন্তত একটু বাহানা করবেন যে ওখানে যেতে পারি না, তবে হাজিদের সাথে একটু মিল করলাম। নকচুম কিছুই কাটবেন না কোরবানি করার পরে। এর দ্বারা অনেক ফজিলত, মাওলার কুদরত। ওই বলছিলাম না, বাইতুল্লাহ মাওলার পাগলামির জায়গা, মাওলার আশেকের ইশক আর পাগলামির জায়গা বাইতুল্লাহ। দেখেন এই যে গোসল করবে হাজিরা, সাবান লাগানো যাবে না, তেল লাগানো যাবে না, যত ময়লা সয়লা নিয়ে এলোমেলো থাকো ততই আল্লাহর কাছে ভালো। পাগল সাজো পাগল, বুঝে না একদল, ওটির তার মার আরো ছিঁড়ে গেছে, ছিঁড়ে যাইয়ে এবার আমার পিছে লাগছে। আমি মক্কার হাজিদের পাগল কইছি, ওরে এইটা শুনে আর একদল আরো ডবল পাগল হয়ে গেছে। হাফিজুর রহমান পাগল কইল কেন? তো তুই ডবল পাগল হইলি কেন? দুনিয়ার সব মানুষই তো পাগল, এখন কি যাবি? এখন যাইবে? এতদিন বলছি মক্কার হাজিরা মাওলার পাগল, রাস্তার ল্যাংটা পাগল না। আজ বললাম দুনিয়ার সবটি পাগল, একটা মানুষ নেই পাগল সারা। কেউ চেয়ারের পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ সম্মানের পাগল, কেউ সৌন্দর্যের পাগল। একটা মানুষ পাগল সারা আছে? সব পাগল। নামাজ নাই, রোজা নাই যারা ক্ষমতার পাগল, আর ঘুমের ভিতরে ক্ষমতা, নামাজে দাঁড়াইলেও ক্ষমতা। যারা নারীর পাগল, 24টা ঘন্টা নারী নিয়ে জিকির আর ফিকির। আর যারা আমার মাওলার পাগল, এরা 24 ঘন্টা শুধু আমার মাওলাকে নিয়ে জিকির আর ফিকির চলে। ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ভাইরা আমার, জিলহজ মাসের 8 তারিখ রাতের বেলা ইব্রাহিম নবী স্বপ্ন দেখতেছেন, আমার রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম নবী, নবীদের স্বপ্ন ওহি। নবী স্বপ্ন দেখে সকালবেলা উঠে চিন্তায় পড়ে গেলেন, কি দেখলাম? স্বপ্ন তো কয়েক ধরনের, এক স্বপ্ন রহমানি, আর এক স্বপ্ন শয়তানি, আর এক স্বপ্ন নফসানি। শয়তানের পক্ষ থেকে স্বপ্ন, আর নিজের ধ্যান খেয়ালের দ্বারা স্বপ্ন, আর একটা রবের পক্ষ থেকে স্বপ্ন। নবী চিন্তায় পড়ে গেলেন, কি ওহি নাকি কোনো শয়তানের পক্ষ থেকে দেখলাম? বুঝতে পারলেন না। এজন্য এই দিনটাকে বলে ইয়াউমে তারবিয়াহ। ইয়াউমুত তারবিয়াহ, সন্দেহের দিন। পরের দিন আবার একই স্বপ্ন। ওদিন স্বপ্ন দেখে বুঝতে পারলেন যেটা না রবের পক্ষ থেকে আমার প্রতি আদেশ হুকুম আসছে। স্বপ্ন দেখা ফাইনাল হয়ে গেলেন, আল্লাহর রাস্তায় কোরবানি করতেই হবে। এবার দ্বিতীয় রাত্রে স্বপ্ন দেখে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিলেন, উট কোরবানি দিলেন। আগের দিনও দিলেন। এই দিনটা যেহেতু নিশ্চিত হয়ে গেলেন, আল্লাহর পক্ষ থেকে পরিচয়, সিদ্ধান্ত যেন আল্লাহর পক্ষ থেকে এই স্বপ্ন। এজন্য এই দিনটাকে বলে ইয়াউমে আরাফা, 9 জিলহজ। এই দিনের রোজার অনেক দাম। এখানে বয়ান, এই বিষয়ে আলোচনা করলে কত লাইন। আরাফার রাত দিনের রোজা বড় দামি রোজা। এই মাসের প্রথম থেকেই রোজা বড় দামি, আমল বড় দামি। আল্লাহ কসম খাইছেন, ওয়াল ফাজরি ওয়ালা ইয়ামিন নাস, 10 রাতের কসম, ফজরের কসম। আরাফার দিনের ফজর কেউ বলছেন, বা হজের দিনের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে স্বপ্ন দেখাইলেন তৃতীয় রাত্র 10 তারিখ। ইব্রাহিম নবী স্বপ্ন দেখছেন, তখন তিনি জবে করা শুরু করলেন 10 তারিখে ইয়াউমুন নাহার। ইব্রাহিম নবী ফাইনাল যে আল্লাহ পাক আমার উট চায় না, আমার অন্তরের আসল জিনিস চায়। আমার এই জীবনে আসল তো ইসমাইল ছাড়া কেউ না। 13 বছর বয়স হয়ে গেল, এখন বুঝি আবার পরীক্ষা, আমার সন্তানের জবাই করার হুকুম আছে। চিন্তা করেন, সন্তান জবাই করা কত বড় কঠিন।
রেডি হয়ে গেলেন, কোনো প্রশ্ন নাই। সুরিয়া রশিনিয়া রওয়ানা। যাইতে যাইতে মক্কা নগরীতে হাজির। যে এলাকা দেখছিলেন জঙ্গল, এখন দেখে মানুষের অভাব নাই, বাচ্চারা খেলাধুলা করে। এত বাড়িঘর, হাজেরার ঘর কই, ইসমাইলের ঘর কই, খবর নাই। একটা বাচ্চারে ডাইকা কয়, এখানে ইসমাইল নামের কেউ আসেনি? ভাইবা 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 কিছুক্ষণ পরে বলে আসে। কই ওদের ঘর আসেনি? কয় এলাকার শেষ মাথায় ছোট একটা ঘরের মধ্যে থাকে মা আর সন্তান। ওরা জানে না ইব্রাহিমকে। নবী হাঁটতে হাঁটতে গেলেন, গিয়া দেখে ইসমাইল সামনে খেলতেছে। নবী তো দেখাই কলিজা সিরিয়া গেছে, ডাক দিয়া হাত বাড়ায় দিছে দরজার সামনে, বাবা আয়। ইসমাইল একটা দৌড় দিয়া মায়ের কাছে গেছে, চিনে না। মা হাজেরাকে নবী সালাম দিলেন, কান্না। দীর্ঘ বছর কোনো সম্পর্ক নাই, কত কষ্ট করে করে আমি জীবন কাটাইছি। ইসমাইলের কয়, চিনো নারী বাবা, যাও তোমারে নি। বাবা ইব্রাহিম নবী যায় না। এক পর্যায়ে যখন কান্নার অবস্থা, ইব্রাহিম নবী চিন্তা করলেন, মায়ায় যদি পইরা যাই না জানি আল্লাহর পরীক্ষায় ফেল করি। হাজেরাকে ডাক দিয়ে কয়, হাজেরা দেরি করা যাবে না, ইসমাইলের সুন্দরভাবে সাজায়া পড়ায়া দাও, সুন্দর পোশাক পড়ায়া দাও, বাদশার দাওয়াতে যাব। আল্লাহর দাওয়াত কয় নাই, ঘুরাই কইছে বাদশার দাওয়াত। মনে করছে দুনিয়ার কোন বাদশার দাওয়াত। মা হাজেরা বাবার সাথে ছেলে যাবে দাওয়াতে, রাজকীয় কোন দাওয়াত। মনের আবেগ দিয়ে সন্তানটারে এমন ভাবে গোসল করাইয়া সাজায় পড়াইয়া দিলেন। এবার বাবার হাতে তুইলা দেয়, সন্তান ঘর থেকে বাবার সাথে রওয়ানা। মা হাজেরা ঘরের বাইরে নাই না, চোখের পানি মুছে আর কান্না করে। এত বছরের সন্তান বাবার সাথে যে আনন্দের এক কান্না। কিন্তু জানেন না যে আমার মাওলার ডাকে যাইতেছে ইসমাইলের জবাই করার জন্য। মা হাজেরা একা, ইব্রাহিম নবী সন্তান ইসমাইলের নিয়ে যায়। ইসমাইলও জানে না যে তাকে জবাই করা হবে। শয়তানের মাথা গরম হয়ে গেল, এই পরীক্ষায় যদি সবাই পাশ করে তো কত বিধর্মী মুসলমান হবে, ফেল করানোর বুদ্ধি কি? চিন্তা করে শয়তান ভাবলো যে মহিলার দিল নরম, হাজেরারে ধোকা দেই। গিয়া কয়, হাজেরা মানুষের সুরতে ইসমাইলের সারস কই, কয় বাবার সাথে গেছে দাওয়াতে। কার দাওয়াত? কয় বাদশার দাওয়াত। কয় না, রবের দাওয়াত। কেন? রবের দাওয়াত যদি হয় তো তো ভালো। না না, জানো না কি বলে, জবাই করার জন্য নিছে। না, বাবা কোনদিন সন্তানের গলায় ছুরি লাগাইতে পারে না। ইবলিস কয়, আল্লাহর হুকুম হয়েছে, ইব্রাহিমের কাছে ছুরিও আছে ইসমাইলের জবাই করার জন্য। এই কথা শুনে হাজেরা কান্না করে বলে, রে ইবলিস, যদি কথা সত্যই হয়, আমার রব যদি হুকুম দেয় এখান থেকে তুই চলে যা, আমি হাজেরার এক ইসমাইল কেন, আরো যদি ইসমাইল থাকে আমি রবের জন্য রাস্তায় ফিলাই দিব, আল্লাহর পথে দিতে আমি প্রস্তুত আছি। শয়তান পারল না ধোকা দিয়া, চলে গেল ইব্রাহিম নবীরে ধোকা দিতে, ইসমাইলেরে দিতে। গিয়া ইসমাইলেরে কয়, তোর বাবায় তোরে জবাই করবে, কই যাও? ইসমাইল ডাক দিয়ে কয়, বাবা আপনি কি আমাকে জবাই করতে নেন? ইব্রাহিম নবী বলে, শয়তান ধোকা দেয়, তাড়াতাড়ি পাথর মারো। এবার পাথর নিক্ষেপ করলেন 7টা। ইব্রাহিম নবী 7টা পাথর নিক্ষেপ করলেন। আবার আরেক জায়গায় ধোকা, ওখানে আবার পাথর, এভাবে 3 জায়গায়। আল্লাহর কাছে আমলটা পছন্দ হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত স্মৃতি আল্লাহ দিয়ে দিলেন। হাজী সাহেবরা, এই 3 জায়গায় পাথর না মারলে একজন হাজির হজ কবুল হবে না। এবার চলে গেলেন মিনা বাজারে, সন্তানকে জবাই করে দেওয়ার জায়গা। জবাই করবে ঠিক এমন সময় ইব্রাহিম নবী একটু চিন্তা করলেন, ইসমাইলের একটু মতামতটা নিয়ে নেই, দেখি আমার সন্তানের কি মতামত।
এইবার সন্তানের ডাইরেক্ট বলতেছে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাউকা ফানজুর মাযা তারা। ও বাবা, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতেছি, তোমার মতামত কি? কত কঠিন! বাচ্চা ইসমাইল এক সেকেন্ডের জন্য চিন্তা না করে দ্রুত বলে ফেললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার। বাবা, তাড়াতাড়ি আপনাকে যে আদেশ করা হয়েছে পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অচিরেই আমাকে পাবেন ইনশাআল্লাহ ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত। এরে আল্লাহর বান্দা, এখানে অনেক কথা। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক স্বপ্নে দেখাইলেন কেন? ডাইরেক্ট বললেন না কেন? আবার ইসমাইলকে জিজ্ঞাসা করলেন কেন? আল্লাহর হুকুমের বেলায় জিজ্ঞাসা করলেন কেন? এখানে তো জিজ্ঞাসা করার কোনো যুক্তিকতা নাই। আল্লাহ অর্ডার করছে পালন করো। আবার ইসমাইল স্বপ্নের কথাটাকে এত গ্যারান্টি দিল কেন? অনেক কথা এখানে। ইসমাইল নবী বললেন, আব্বা যান, আমাকে দ্রুত আপনি যা দেখছেন হুকুম পালন করেন। বাবাই বলছে, আমি স্বপ্ন দেখছি জবাই করতে। ইসমাইল বলে, আপনাকে যে হুকুম দেওয়া হয়েছে তা পালন করেন। দেখছে স্বপ্ন, কিসের হুকুম? 13 বছরের সন্তান। অনেক কথা এখানে, হিকমত, এগুলোর জবাব এখন দেওয়ার সময় নেই। ইসমাইল বইলেই চোখের পানি ছেড়ে দিয়েছেন। ঐতিহাসিকগণ লিখেন, ইসমাইল বলে, বাবা যান, যদি আমাকে এই কথাটা বাড়িতে বসে বলতেন, আমি আমার দক্ষিণী মায়ের থেকে একটু বিদায় সালাম দিয়া আসতাম। আমার মা কত কষ্ট করে আমাকে বড় বানাইছেন। মানুষ ছিল না, জঙ্গল পাহাড়, পানিও নাই, খানা নাই। আম্মা জানের থেকে আসছি, সালাম দিতে পারলাম না। আম্মা জান আমারে না পায় জানি পাগলনির মতো হয়ে যায়। আব্বা জান, আমার আম্মার কাছে আমার সালাম পৌঁছাইয়া দিয়েন। আমাকে তাড়াতাড়ি জবাই করে দেন, আর বাড়ি যাইয়া আমার আম্মারে আমার সালাম জানাইয়ে। আর আমার আম্মা যদি আমারে না পাইয়া চোখের পানি ছেড়ে কাঁদে, আপনি আমার আম্মার সাথে রাগ করবেন না। আমার আম্মারে বুঝায় বলবেন, ইসমাইল সালাম দিছে। দুনিয়ায় সন্তান কতদিন থাকে, কিয়ামতের ময়দানে মোলাকাত হয়ে যাবে। আব্বা জান, আমার আম্মার কাছে আপনি এই বার্তা পৌঁছায় দিয়ে। আমার আম্মা অনেক কান্না করবে আমাকে না পাইয়া। ইতিহাসবিদরা বলে, আবার ইসমাইল কথাও বলছেন, আমার রক্তের জামা মাখা আমার মায়ের কাছে দিয়ে, আমার মা দেখে একটু কলিজা ঠান্ডা করবে। এবার ইসমাইল বলে, আব্বা জান, আমার চেহারাটা মাটির দিকে রাইখা আমারে শোয়াইয়া জবাই করে। কারণ আমার চেহারার দিকে যদি আপনার মায়ার নজর লাগে, আপনি মায়ার কারণে ছুরি চালাইতে পারবেন না। আরে আপনি ছুরি চালাইতে গিয়া যদি ব্যর্থ হয়ে যান, আবার পাওয়ায় পেজান, পরীক্ষায় বুঝি আপনি ফেল হয়ে যাবেন। দ্রুত আমার চেহারাটা নিচে রাখবেন, আর আমার হাতে পায়ে রশি দিয়া ভালো করে বাঁধেন। জবাই করতে গিয়া যদি আমার পায়ের নাড়াচাড়া আপনার শরীর মোবারকে লাগে, বেয়াদবি হয়ে যাবে। বাবার সাথে আমি বেয়াদবি করবো, এটা বরদাস্ত করা যায় না। ও বাবা আমার, হাত পাও ভালো করে বেঁধে নেন, আপনার চক্ষু দুইটাও বাঁধেন। আপনার চোখের নজর যেন আমার দিকে না পড়ে। বাবা, তাড়াতাড়ি আপনি ছুরি চালান। ইসমাইল নিজে শুয়া পড়লেন আল্লাহর মুহাব্বতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরিরে বললেন, খবরদার আমার ইসমাইলের একটা পশম যেন ক্ষতি না হয়। ইব্রাহিম নবী যখন ছুরি চালায় একটু পশম কাটে না। ইব্রাহিম নবী পাথরের উপরে আঘাত করলেন, পাথরটা টুকরা টুকরা হয়ে গেল।
ইসমাইলের কয় বাবা আর একবার চেষ্টা করে আসো, আল্লাহ বুঝি আবার বেজার হয়ে গেলেন নাকি। এবার নিয়ত করছি রক্ত হাতে না লাগা পর্যন্ত ছুরি চালাইতেই থাকবো। ও আল্লাহর বান্দারা, কেমন ঈমান, কেমন আমার মালিকের মোহাব্বত। সন্তানের ছুরির নিচে রেডি আমার মাওলার হুকুমের জন্য। এবার ইসমাইলকে যখন নিয়ত করছে রক্ত হাতে না লাগা পর্যন্ত ইসমাইলের ছাড়বে না। ইসমাইলকে আবার যখন শোয়াইয়া ছুরি চালাবে, ইসমাইল যখন মাটিতে শুয়া পড়লেন, আসমান থেকে আমার আল্লাহ ডাক দিলেন, ও জিবরাইল, জলদি করে জান্নাতে একটা দুম্বা নিয়ে যাও, আমার ইব্রাহিমের ছুরির নিচে দাও, ইসমাইলের যেন কোনো ক্ষতি না হয়। জিবরাইল আল্লাহর অর্ডারে জান্নাতি দুম্বা নিয়ে রওয়ানা। জিবরাইল ভাবলেন মনে হয় আমি যাইতে না যাইতে ইসমাইল বোধহয় জবাই হয়ে যাবে। জিবরাইল আসমান থেকে জোরে আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে আওয়াজ দেওয়া মাত্র ইব্রাহিম নবী আসমানে তাকাইয়াও তিনি আওয়াজ দিলেন, ইসমাইলও আওয়াজ দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম নবী আওয়াজ দিলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর কাছে তাকবীর ও কিয়ামত পর্যন্ত নারী পুরুষ সবার জন্য আল্লাহ পাক স্মৃতি হিসাবে রাইখা দিলেন। 9 তারিখ জিলহজ মাস, ফজর থেকে চালাও, নারীরা পুরুষেরাই তাকবীর পড়বা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করিয়া নারীও একবার, পুরুষও একবার। নারীরা আস্তে আওয়াজে, পুরুষেরা একটু জোরে আওয়াজ দিয়া পড়বে। 13 তারিখ পর্যন্ত আল্লাহ পাকই পছন্দের আওয়াজকে জারি রাখলেন কিয়ামত পর্যন্ত। ইসমাইলের দুম্বা যখন জিবরাইল আসতেছে, ইব্রাহিম নবী যখন ছুরি চালায়, ইসমাইলের সরাইয়া দুম্বা দিয়া দিলেন। হঠাৎ করে দেখে রক্ত লেগে গেল, চোখ খুলে তাকায় দেখে অচেনা একটা জানোয়ার জবাই হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতেছে, আল্লাহ বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাক্তার রুবিয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম, তোমার পক্ষ থেকে আমার যা চাওয়া তা হয়ে গেছে। আমি সন্তানের জবাই চাই নাই, আমি চাইছি তোমার কলিজার মোহাব্বত। আমি দেখতে চাইছি তোমার অন্তরে আমি মাওলার মোহাব্বত বেশি নাকি সন্তানের মোহাব্বত বেশি। জবাই চাই নাই, যাও তাড়াতাড়ি হাজেরার কাছে চলিয়া যাও। ইসমাইলের জন্য মা হাজেরা কান্না করে, ও ইব্রাহিম, সন্তানকে মায়ের কোলে ফিরাইয়া দাও। আর বলে আসো বাদশার দাওয়াতে যাই, বিদায় বেলা বাদশার থেকে একটু হাদিয়াও তো দরকার। আমি জান্নাতি একটা হাদিয়া দিয়া দিলাম, হাজেরাকে দিয়েই হাদিয়া তোমরা খাও। আল্লাহ বলেন, আফাদাইনাহু বিযিবহিন আযীম। ওই ইব্রাহিম নবীর কোরবানি আল্লাহ পাক বলেন, লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও দুনিয়ার কোরবানি দেনেওয়ালারা, আমি তোমার রক্ত চাই না, পশুর গোশত চাই না, আমি চাই তোমার কলবের তাকওয়া। তুমি কোরবানি কি মানুষকে দেখাবার জন্য দাও না, আমি আল্লাহর মোহাব্বতে দাও। আমি তোমার অন্তরের মোহাব্বতের পরীক্ষা নিতেছি। আমি তোমার গোশতের পরীক্ষা নেই না, রক্তের কিছুই নেই না। আমি আল্লাহ তোমার অন্তরের তাকওয়া চাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত নিয়া এখনো সময় আছে। সন্তানের মায়ায় পড়িয়া, মা বাবার মায়া, পরিবারের মায়ায় আল্লাহর রহমত থেকে অনেক দূরে এখনো তওবা করেন। ও যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে তৌফিক চান, আল্লাহ হাজেরার মতো আদর্শওয়ালা আমাদের নারীদের বানাও। ও যুবক বাবারা, দোয়া করো, আল্লাহকে বলো ইসমাইল নবীর আদর্শওয়ালা বানায় দাও। মুরব্বীরা দোয়া করেন, ইব্রাহিম নবীর কলিজার আদর্শ আমাদের দান করো।
তোমার মুহাব্বতের পরীক্ষায় কামিয়াব বানায় দাও। জীবনে যত অপরাধ করেছো টাকার মায়ায়, সন্তানের মায়ায়, আজকে থেকে তওবা করো আর নামাজ ছাড়বা না। মা বাবার মায়ায় পরে আল্লাহকে ভুলবা না। পরিবারের মায়ায় পড়িয়া আল্লাহর রহমত থেকে দূরে যাইবা না। ও যুবক বাবারা, কয়দিন আর গুনাহ করবা? শখ লাগায় তো মন কম গুনাহ করো নাই। মনের চাহিদায় কত গুনাহ করেছো, আর কত মরণ কি তোমার হবে না? কয়দিন আর বাহাদুরি করবা? এখনো নিয়ত করো, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। আল্লাহ আমাদের কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন।